কুসুম্বা মসজিদ ৫ টাকা নোটের উপরে যে প্রতিচ্ছবি দেখতাম, আজ সামনাসামনি সেই মসজিদের সামনেই দাঁড়িয়ে আছি। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীনতম এই মসজিদটি। ৩ গম্বুজ বিশিষ্ট পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি দেখতে এখনও অতুলনীয় সুন্দর। মসজিদটির ভিতরে পাথরের গায়ে খোদাইকৃত কারুকার্যের কাজগুলো দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। মসজিদটির ডান পাশে উঁচু স্তম্ভের উপরে একটি আসন আছে। ধারণা করা হয় তৎকালীন সময়ে এখানে বিচারকরা এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করতেন। মসজিদের সামনে রয়েছে বিশাল একটি জায়গা। দূর দূরান্ত থেকে মানুষজন এখানে শুক্রবারে নামাজ পড়তে চলে আসে। পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটির সামনে রয়েছে ৭৭ বিঘা লম্বা একটি দিঘি। সবার মুখে মুখে শোনা যায় এক রাতেই নাকি জিনেরা এই দিঘিটা বানিয়েছেন। সবার মুখে প্রশ্ন থেকেই যেতে পারে যে এত বড় দিঘি কিভাবে এক রাতের ভিতর তৈরি হলো। আফগানি শাসন আমলের শেষের দিকের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহর আমলে সোলাইমান নামক একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন। ১৮৫৭ সালের ভূমিকম্পের মসজিদটির ৩টি গম্বুজ নষ্ট হয়ে গিয়েছিল। পরে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর দ্বারা এটি সংস্কার করা। মসজিদটির দৈর্ঘ্য ৫৮ ফুট, প্রস্থ ৪২ ফুট। দুই সারিতে ২টি গোলাকার গম্বুজ রয়েছে। মসজিদটির গায়ে রয়েছে লতাপাতার নকশা। প্রাচীর ঘেরা মসজিদটির প্রধান ফটকের প্রহরীর চৌকি ছিল। মসজিদটিতে ইটের গাঁথনি, সামনে বাঁকানো কার্নিশ এবং সংলগ্ন আটকোনা বুরুজ, এগুলো থেকে মসজিদের স্থাপত্যেও বাংলা স্থাপত্য রীতির প্রভাব পাওয়া যায়। মসজিদের মূল গাঁথনি ইটের হলেও পূর্ণ দেয়াল এবং ভেতরের লিখাগুলো পাথরের আস্তরণে ঢাকা। মসজিদের স্তম্ভ, ভিত্তিমঞ্চ, মেঝে ও দেয়ালের জালি নকশা পর্যন্ত পাথরের। মসজিদটি আয়তাকার এবং এতে রয়েছে ৩টি বে। মসজিদটি দেখলে মনে হয় এখনও সেই ৫ টাকা নোটের উপর অঙ্কন করা সেই আঁকা মসজিদ। দর্শক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাতে ফলো করুন এবং ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।